আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, 2026 সনের পবিত্র ঈদ উল ফিতর, সেই ঈদ উল ফিতরের আগের রাত্রি অর্থাৎ চাঁদ রাত্রিতে এই ভিডিওটি করছি। সবাইকে ঈদের শুভেচ্ছা। আমার এই ভিডিও যারা দেখেন, সারা দেশবাসী, বাংলা ভাষাভাষী, সারা দুনিয়ার মানুষ যারা এই ভিডিও দেখছেন, তার সঙ্গে সঙ্গে আমি যে আজকের গোলাম মাওলা রনি যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, তার জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এবং আজকের এই পবিত্র রজনীতে শুকরিয়া আদায় করছি আমার সকল বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আমার জন্মদাতা পিতা মাতা এবং আমার সাহায্যকারী যে সকল লোকজন রয়েছেন, বিশেষ করে আমার নির্বাচনী এলাকার লক্ষ লক্ষ মানুষ, যাদেরকে আমি অন্তর থেকে ভালোবাসি, বিশ্বাস করি এবং আমার প্রার্থনায় নিয়ত পটুয়াখালী 3 আসনের গলাচিপা এবং 10 মিনার মানুষের জন্য আমার যে প্রেম, আমার যে ভালোবাসা, এটা আমি বুঝাতে পারবো না। তাদের জন্য দোয়া এবং তাদের সবাইকে ঈদ মুবারক। গলাচিপার মানুষ ভালো থাকুন, 10 মিনার মানুষ ভালো থাকুন, আল্লাহ আপনাদেরকে আরও ভালো রাখুন, এই প্রার্থনা করছি। বর্তমান সময়টিতে আমার যে কাজকর্ম, সেই কাজকর্মের মধ্যে অন্যতম একটি কাজকর্ম হলো, যেটি আমার এখন একটা প্যাশন হয়ে গেছে, যেটি আমার একটা ফ্যাশন হয়ে গেছে, উপলক্ষ হয়ে গেছে এবং আমার ভালো লাগার মানে একটি, যাকে বলা হয়, কাজ হয়ে গেছে। ভালো লাগার মানে আমি যে সকল কাজে আনন্দ পাই, সারা জীবন যে সকল কাজে আনন্দ পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে এই যে আমি এখন প্রাণ খুলে আপনাদের মাধ্যমে আমার বক্তব্য সারা দেশে ছড়িয়ে দিতে পারছি, আমি সম্ভবত এরকমই। অনেক কিছু করার চেষ্টা করেছি, কবি হওয়ার চেষ্টা করেছি, কবিতা লেখার চেষ্টা করেছি, উপন্যাসিক হওয়ার চেষ্টা করেছি, ব্যবসায়ী হওয়ার চেষ্টা করেছি, ধনী হওয়ার চেষ্টা করেছি, রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করেছি। সব কিছু ছাপিয়ে মনে হচ্ছে যে এই যে বক্তা হিসেবে আমি যে কাজগুলো করে যাচ্ছি, এটাই হয়তো আমার নিয়তি, এটাই আমার ভালো লাগে। আপনাদের কাছে প্রার্থনা, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার কথায় যেন কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমার যে কথা, এই কথা দ্বারা যেন পৃথিবীর উপকার সাধিত হয় এবং আমার এই কথা যেন কোনো অবস্থাতেই দুনিয়া এবং আখেরাতে আমার জন্য কোনো বোঝা না হয়, পাপের কারণ না হয়, মানুষ এবং আল্লাহর ক্রোধের উপলক্ষ না হয়। জবান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটিকে আরবিতে বলা হয় কালাম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যে নিয়ামত দান করেছেন, মুসলমানদেরকে যে নিয়ামত দান করেছেন, সেটা পবিত্র কালামে বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। জাস্ট একটু বোঝার চেষ্টা করুন যে দয়াময় আল্লাহ, মানে এত দয়াময়, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন ইনসান রূপে। এটা হলো আমাদের জীবনে প্রথম এহসান, ফার্স্ট নিয়ামত। আমরা কুকুর হতে পারতাম, শুয়োর হতে পারতাম, কেঁচো হতে পারতাম, তেলাপোকা হতে পারতাম, মশা হতে পারতাম। তা না করে আল্লাহ আমাদেরকে ইনসান হিসেবে তৈরি করেছেন। এটা মানুষের জন্য সবচেয়ে বড় এহসান, নিয়ামত। তারপর কি বলেছেন? তোমাদের জীবন চালানোর জন্য তোমাদেরকে আমি কোরআন দিয়েছি। খলাকাল ইনসান আল্লাহ মাহুল বায়ানের আগে তিনি কোরআন দিয়েছেন। মানুষ এবং তার বয়ানের মধ্যে সেতুবন্ধন হিসেবে কি আছে? কোরআন। তারপরেই বলছেন আল্লাহ যে আমি মানুষদেরকে বায়ান শিক্ষা দিয়েছি, জবান দিয়েছি। এটা মানুষের জীবনে তৃতীয় এটা নিয়ামত। তো সেই নিয়ামত মানে এখানে কোনো বাড়ি, গাড়ি, টাকা পয়সা, পদ পদবী, রাজা বাদশাহ, সিংহাসন কোনো কিছুর কথা বলা হয়নি।
বায়ান, এমনকি কলমের কথা, বিদ্যার কথা, কোনো কথা বলা হয়নি, আপনাকে জবান দিয়েছে, বায়ান দিয়েছে, কালাম দিয়েছে। তো এই যে আমরা যে কথা বলি, পুরো বিষয়টাই অলৌকিক। এই যে আমি কথা বলছি, একটা সেকেন্ড বা ন্যানো সেকেন্ড তার আগেও আমি জানি না যে আমি আসলে কী বলতে চাচ্ছি। ভিতর থেকে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে উৎসারিত করে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। কাজে এই জবানের হেফাজত করা মানুষের জন্য ফরজে আইন। আমি এই পবিত্র দিনে প্রাণান্ত চেষ্টা করব যেন আমার জবান দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত না হন। এখন যে প্রসঙ্গ, সে প্রসঙ্গে আসি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে নিয়ে কথা বলব। যেহেতু এতক্ষণ যে জবান নিয়ে কথা বললাম, কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কথা বলতে গিয়ে আমার জবান দিয়ে যেন এই ভদ্রলোকের ব্যাপারে কোনো নেতিবাচক শব্দ বের না হয়। কিন্তু যে কথাগুলো তাকে উপলক্ষ করে আমি আসলে বলতে চাচ্ছি, সেটা হলো তার মাধ্যমে আপনার আমার জীবনের অনেক শিক্ষা আছে। আজকের যে চাঁদ রাত আর গত বছরের চাঁদ রাত ওনার জন্য, মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য আর আমাদের জন্য ভিন্ন একটা প্রেক্ষাপট। উনি তখন রাজার আসনে, এবং ঈদের দিন তিনি জামাত আদায় করেছিলেন দেশের উজিরে আজম রূপে, প্রধান নির্বাহী বা প্রধানমন্ত্রী রূপে। ঈদগাহে তার জন্য সিংহাসন ছিল, মানে তিনি চেয়ারে বসে বসে নামাজ আদায় করেছেন। ফাঁকে ফাঁকে তার পানির প্রয়োজন হতে পারে, এজন্য তার পাশে নজিরবিহীনভাবে একটা চেয়ার ছিল, চেয়ারের পাশে একটা টেবিল ছিল। সৌদি আরবের বাদশাহ সালমান বা কুয়েতের আমির কিংবা সংযুক্ত আরব আমিরাতের রাজা বাদশাহ যারা আছেন, ঈদগাহে গিয়ে এভাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এতটা জাঁকজমকপূর্ণভাবে নামাজ আদায় করেছেন আমি দেখিনি। অথচ এইবার তিনি সেই জাতীয় ঈদগাহে যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছেন কিনা জানি না, কালকে দেখা যাবে, আপনারা দেখবেন। ২ নম্বর হলো যে তিনি যাবেন কিনা তাও জানি না যদি নিমন্ত্রণ পান। ৩ নম্বর হলো এখানে তার জায়গাতে স্থলাভিষিক্ত হবেন জনাব তারেক রহমান সাহেব, আর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রের প্রধান ব্যক্তি মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি থাকবেন। গত বছর তিনি ছিলেন না। বলা হয়ে থাকে তাকে ঈদের এই জামাতে অংশগ্রহণ করতে দেয়া হয়নি সরকারের পক্ষ থেকে। এই বছর আল্লাহ তার ইজ্জত, তার সম্মান ফিরিয়ে দিয়েছেন। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে কিভাবে কোন ফাইয়ে কোন হয়ে যাচ্ছে। আল্লাহ একজনকে ক্ষমতায় বসান, আর একজনকে ক্ষমতার থেকে টেনে হেসড়ে নামিয়ে দেন। একজনকে সম্মানিত করেন, আর অন্যজনকে অপমানিত এবং লাঞ্ছিত করেন। আমরা আল্লাহর সে মহান যে ইচ্ছা, তার যে খোদাই শক্তি, তার যে রুবুবিয়ত, এজন্য তার আনুগত্য করি এবং আল্লাহর কাছে পানাহ চাই যেন কোনো অবস্থাতে আমরা কেউ তার ক্রোধের শিকার না হই। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থেকে চলে গেছেন। তিনি এসেছিলেন আল্লাহর ইচ্ছায়, আবার আল্লাহর ইচ্ছাতেই হয়তো তাকে, আল্লাহর ইচ্ছা হয়তো না, এসেছেন আল্লাহর ইচ্ছায়, তাকে আল্লাহর ইচ্ছায় চলে যেতে হয়েছে। তার আগমনটি ছিল কত সুন্দর, কত আনন্দময়, কত মর্যাদাপূর্ণ, জাঁকজমকপূর্ণ, আর তার যাওয়াটা ছিল বেদনাময়, অবমাননাকর, কষ্টকর, নীরব এবং নিভৃত। এটা কেন হলো, কী কারণে হলো? আল্লাহ তাকে বোঝার তৌফিক দান করুন, আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, এবং আমরা যেন সবাই, আমাদের আগমন যেভাবে হয়েছে, আমরা তো সবাই পৃথিবীতে এসেছি, আমাদের প্রত্যাবর্তনটি আল্লাহর কাছে যেন সুন্দর হয়। আমাদের যাওয়ার পরে সবাই যেন সুন্দর করে ইন্না লিল্লাহ পড়েন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য দোয়া করি। সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনূস শেষের দিকে, বেশ বলতে গেলে 2026 সন নয়, 2025 সনের মাঝামাঝি সময় থেকেই দেশের জনগণের বিরক্তি এবং অশ্রদ্ধার পাত্র হয়ে পড়েছিলেন। তাকে দেখলে আমাদের
অনেকেরই ভালো লাগতো না। তার কথা শুনে আমাদের মেজাজ গরম হয়ে যেত। তার কর্মকাণ্ড দেখলে আমাদের কেমন কেমন যেন লাগতো। ফলে তিনি আমাদের ঘাড়ের উপরে বসেছিলেন এবং তিনি যে কয়বারই টেলিভিশনে এসেছেন এই বিরক্তির সময়টিতে, আমরা আসলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। সেই জায়গা থেকে আল্লাহ আমাদেরকে উদ্ধার করেছেন। সেই মানুষটিকে আমরা এখন আর টেলিভিশনে দেখতে পাচ্ছি না, তার কথা শুনলে এখন আমাদের রাগ হচ্ছে না। এবং একইভাবে অতীতকালে যারা ছিলেন, যাদের কথা শুনলে আমাদের গা রি রি করতো, মেজাজ গরম হয়ে যেত, আমাদেরকে নিজেদেরকে অভিশপ্ত বলে মনে হতো, এরকম বহু মানুষকে আল্লাহ এই গত 2 বছরে 24 মাসে যে শাস্তি দিয়েছেন, এ জীবনে অন্তত রাজনৈতিক ক্ষেত্রে আল্লাহর কাছে আর কোনো চাওয়া নেই। যা দেখলাম আলহামদুলিল্লাহ, এবং যা অনুধাবন করলাম আলহামদুলিল্লাহ। শুধু যা দেখলাম এবং অনুধাবন করলাম, এটার ভিত্তিতে চরিত্র গঠন করা এবং এটার ভিত্তিতে হেদায়েত লাভ করা এবং আল্লাহর পথে দাঁড়িয়ে থাকার মতো তাগত এবং শক্তি আল্লাহর কাছে প্রার্থনা করছি। একই সঙ্গে ইরান এবং আমেরিকার যে যুদ্ধ দেখে যাচ্ছি, আমার মন বলছে, পৃথিবীর নিপীড়িত মানুষ বলছে, ইসরায়েল এবং আমেরিকার যে দম্ভ চুরমার হয়ে যাবে। এবং এই ঘটনার মাধ্যমে ইরানের একটি নতুন শক্তিমত্তা তৈরি হবে এবং মধ্যপ্রাচ্যে কোরআনকে ব্যবহার করে, ইসলামকে ব্যবহার করে, বাইতুল্লাহকে ব্যবহার করে, আল্লাহর দেয়া নেয়ামত, তেল সম্পদ, এগুলোকে ব্যবহার করে যারা জেনা, ব্যভিচার, অপব্যয় এ সকলের মেলা বসিয়েছে। আরবের শেখ বলতে এমন বদমাশ প্রকৃতির লোকজনদেরকে আমরা বুঝি, যারা সারা দুনিয়া থেকে, রাশিয়া, বাংলাদেশ, লেবানন, পৃথিবীর যেখানে যেখানে যত সুন্দরী রমণী পাওয়া যায়, ভারত থেকে শুরু করে হলিউড, বলিউড, সব জায়গা থেকে তারা এই মেয়েদেরকে নিয়ে সেখানে যে যৌন মেলা বসায়, সেখানে যে হারেম তৈরি করে, আল্লাহর গজব নাজিল হচ্ছে এই ইরান এবং আমেরিকার যুদ্ধের মাধ্যমে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা দৃষ্টান্ত স্থাপন করুন, যেভাবে আদ এবং সামুদ জাতিকে তিনি ধ্বংস করেছেন এবং পৃথিবীর বুকে ইতিহাস তৈরি করেছেন। এই যুদ্ধের ফলাফলটা তাই হোক, যাতে আমাদের মেহনতি মানুষ, আল্লাহর যারা পেয়ারা বান্দা, আমলদার বান্দা, তাদের অন্তর ঠান্ডা হয়ে যায়, পৃথিবীর ভালো মানুষগুলো দাঁড়িয়ে থাকে আর মন্দ মানুষগুলো যেন শেষ হয়ে যায়। পৃথিবীতে শান্তির বাতাস প্রবাহিত হোক, পৃথিবীর সব মানুষ ভালো থাকুক। আজকের এই চন্দ্র রজনীতে, চাঁদ রাতে, পবিত্র ঈদ উল ফিতরের রাতে অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবার জন্য দোয়া করছি আর করজোড়ে আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবন হোক আনন্দময়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।